জামালপুরে নাগরিক জন্য কল্যাণ সোসাইটির মেগা কম্বল বিতরণ। পূর্ব বর্ধমানে জামালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হল নাগরিক জনকল্যাণ সোসাইটি, যার সভাপতি মাহমুদ খান। বছরে দুইবার তিনি তার এই সংস্থার মাধ্যমে পুজোর সময় হাজার হাজার মানুষকে বস্ত্র উপহার ও শীতকালে অসহায় সাধারণ মানুষকে কম্বল উপহার দিয়ে থাকেন। সোমবার নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে জামালপুর নেতাজি ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুমানিক 10,000 মানুষের হাতে প্রবল শীত থেকে বাঁচতে কম্বল তুলে দেন। তার সঙ্গে যোগ্য সঙ্গত করেন সংস্থার কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক। তাবারুক-আলী মণ্ডল। শুধু তাই নয়, এই মঞ্চ থেকে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির বিধায়ক কোটার কম্বল ও বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী ও ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, ব্লক কৃষি আধিকারিক বিপাশা দাস সহ সকল প্রধান, উপপ্রধান ও বিশিষ্ট নেতৃত্বরা। মাহমুদ খান বলেন, তার এই ক্ষুদ্র অনুষ্ঠানে যারা এসেছেন তাদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আর নতমস্তকে প্রণাম জানান যারা আজ এই কম্বল উপহার গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী বারবার নিজে যেমন অসহায় মানুষদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করেন, তেমনি সকলকে এই কাজ করার জন্য বলেন। তাদের অনুপ্রেরণাতেই তিনি এই কাজ করার চেষ্টা করেন। মাত্র যেভাবে কোভিডের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের পাশে দাঁড়িয়েছিলেন, সেই দেখে তারাও সেই সময় নিরবিচ্ছিন্নভাবে বিয়ে মানুষের বাড়ি বাড়ি খাবার ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। তিনি বলেন, ভগবান আল্লাহ চাইলে আগামীতে এই ধরনের কাজ তিনি আরও করতে চান। অলোক কুমার মাঝি বলেন, মাহমুদটা বরাবরই এই ধরনের কাজ করে থাকেন। আজ এই মঞ্চ থেকে তার কোটার কম্বলও বিতরণ করা হলো। মুখ্যমন্ত্রী তাদের হাত দিয়েই সাধারণ মানুষের জন্য শীতের এই উপহার পাঠান। তার খুব ভালো লাগছে এগুলি বিতরণ করতে পেরে। এই বিষয়ে মাহমুদ খান সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনে নেব। আজকে আমরা কম্বল বিতরণের একটা উপহার দেওয়ার আয়োজন করেছিলাম এবং আমাদের বিভিন্ন মানুষ যারা গরিব দরদি আমাদের সংস্থাকে অনেকই সাহায্য করেছে। তারা কম্বল দিয়ে, আমাদের বিধায়ক অনেক কম্বল দিয়েছেন, সাহায্য করে সংস্থাকে। এবং এই সংস্থার নাগরিক জনকল্যাণ সোসাইটির সদস্য উনি আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি, উনি আছেন আমাদের পূর্ণিমা মালিক, উনি আছেন, এবং আরিফা মণ্ডল আছেন, ভূতনাথ মালিক আছেন, এবং মাবিয়া বেগম আছেন, শিবরা ওঝা আছেন। আমাদের কমিটির মধ্যে এরা আছে, আরও অনেকেই আছেন। আমাদের শিবশঙ্কর রক্ষিত আছেন, তাপস গো আছে এবং উত্তম আছে। সকলে মিলে আজকে আমরা বসে আলোচনা করেছিলাম যে আমরা যদি মানুষের পাশে থাকতে পারি, এই এত কম্বল পাবো কোথা। সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষকে আমরা বললাম যদি কিছু কম্বল সাহায্য করেন, তো তারা বলল অবশ্যই গরিব মানুষের পাশে আমরা দিতে গেলে সমস্যা, তাহলে আপনাদের মাধ্যমে যাতে গোটা ব্লকে আমার 258টা বুথ আছে, 258টা বুথেই আমরা প্রায় 8,000 কম্বল আজকে আমাদের এখান থেকে আমরা উপহার হিসাবে প্রত্যেক মানুষের হাতে পৌঁছে দিয়েছি। এটা আমাদের শুধু একবার নয়, আমাদের আজকে দীর্ঘ 20 বছর একভাবে কখনো দুর্গাপুজো এলে আমাদের বস্ত্র দিই, কখনো ঈদের হলে আমাদের বস্ত্র দিই, কখনো আমাদের শীতেতে আমাদের কম্বল বিতরণ করি। এবং বিভিন্ন সময় এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে যতটা চেষ্টা করা যায় মানুষের পাশে থাকার, কারণ রাজনীতির ঊর্ধ্বে মানুষের সেবা করা। মানুষকে ভালোবাসতে শেখো, তবে আল্লাহকে ভালোবাসা যাবে। মানুষকে ভালোবাসতে শেখো, তবে ভগবানকে ভালোবাসা যাবে। কারণ মানুষের মধ্যেই তো সব কিছু। আমরা যখন এই শীতেতে যখন আমরা কম্বল গায়ে ঘুমাচ্ছি, ভালোভাবে আমরা ঘুমাতে পারছি। অনেক আমার মা বোনেরা যারা আজকে ঝুপড়ি ঘরে বসে, ঝুপড়ি ঘরে রাত্রি শুয়ে তাদের ঘুম আসছে না, সেটা আমরা বিধায়ক এবং বিভিন্ন জায়গায় যারা সম্মানী অতিথিরা আছেন তারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে আজকে তারা অসহায়। তাই আমরা এই সংস্থার মাধ্যমে আমরা 8,000 কম্বল আজকে প্রত্যেকটা এলাকায় আমরা কম্বলটা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মানুষের পাশে আমরা চেষ্টা করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, এবং আজকে সার্বিক আমাদের দিক থেকে যে ওনার অনুপ্রেরণায় যে বিভিন্ন সংস্থার দিক থেকে আমরা সেই কাজটা করি। কারণ একমাত্র আমরা যারা আজকে এই কাজগুলো শিখেছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক গোটা পশ্চিমবাংলায় যেমন চেষ্টা করছেন, আমরাও সেরকম। যেমন প্রত্যেকটা সম্পদে মানুষকে রাজনীতি ঊর্ধ্বে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্প দেন, এবং আমরাও চাইছি এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বিভিন্ন দলের মানুষ আসুক। তাই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে মানুষের পাশে থাকতে পেরে অত্যন্ত আমরা খুশি এবং আনন্দিত। থ্যাংক ইউ।
সোসাইটির পক্ষ থেকে মেহমুদ খানের উদ্যোগে যে আজকে বিপুল মানুষকে শীতের কম্বল প্রদান চলছে, কি বলবেন এখানে এসে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। সব বিচারণ না গেলেও যতটা সম্ভব চেষ্টা করতে হবে। এই উদ্যান সেই চেষ্টা করছে। জওয়ানপুরে আমাদের সমস্ত কর্মীরা এসে আমার খুব ভালো লাগছে যে এত মানুষ তারা কম্বল বিতরণ করছে। এটা একটা মেহমুদখানের এই জনকল্যাণমূলক যে কাজ, তাতে করে আগামী সমাজের যে নির্বাচন আপনারা দেখছেন এত মানুষ এসছে, তারা তো আছে তারা আলাদা করে সবাই চক্রান্ত হয়েছিল, তার সবটাই সার্থক হয়নি। এখন দেখা যাক বাকি পর্যায়টা আমরা হুমায়ুন নতুন দল ঘোষণা করলে এতে কি কোনো প্রভাব পড়বে? মুখার্জির মতো মানুষ আরএসি করে করতে পারেনি, তার বলাই বাকি। থ্যাংক ইউ। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।